সকালে ঝরে গেল হাজারো ফুটন্ত গোলাপ, খালি হয়ে গেল হাজারো মায়ের বুক। কি হবে এখন? কে নিবে এর দায়ভার? জানি না আগামী দিনগুলোতে কে নিবে এর দায়ভার। শুধু একটা কথাই বলে যেতে চাই, তোমরা যারা অকালে প্রাণ দিয়েছ, আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ওই না করার দেশে। আর যারা এখনো হাসপাতালের বেডে শুয়ে বিধ্বস্ত বেদনায় কাতরাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করে। এই সেই ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের এই প্রথম, আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। আমার মনে হয় এটাই এই প্রথম বিমান বিধ্বস্ত দুর্ঘটনা। হে আল্লাহ, আপনি মহান, আপনি মহান, আপনি শক্তিবান, আপনি দয়ালু, আপনি অসীম দয়ালু, আপনার দয়ার শেষ নেই। আল্লাহ, আপনি সকলকে হেফাজত করুন, সকল মা বাবাকে সান্ত্বনা দিন, যেন তাদের সন্তান হারার বেদনা কাটিয়ে উঠতে পারে। আমি জানি এই সন্তান হারার বেদনা কোনোদিন ভোলার নয়, তবু আল্লাহ আপনি মহান, আপনি সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আর এখানে সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক দল এবং এখানকার আদিবাসী পথচারী সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, উদ্ধার করার কাজ করছে। আল্লাহ, আপনি তাদেরকেও হেফাজতে রাখুন। আল্লাহ, আপনি মহান, আপনি সর্বশক্তিমান, আপনি ছাড়া আর কোনো দয়াল মাবুদ নাই। তো সবাই দেখতেই পাচ্ছেন, এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও জনসাধারণ